আলোচনার যেটা খুব গর্বের বিষয়, এই যে মাসান বাবা, এটা আমার কৃষ্টি, এর দেবতা আমার পার্সোনাল অ্যাসেট অফ দ্য রাজবংশী কমিউনিটি। রাজবংশী এটা পার্সোনাল সম্পত্তি। এই দেবতা পৃথিবীর যতগুলো জনগোষ্ঠী আছে মাসান কারো নাই। সর্বোপরি বিচার করি, চারিভাগে বিচার করি, দেখা যায় এই যে কোনো একটা জায়গা কোয়ালিফাইড আর নন কোয়ালিফাইড কথা আছে, যোগ্যতা আর যোগ্যহীনতা। যোগ্যতা নাই, অযোগ্যতা। এই পৃথিবীর মাঝে যে কোনো জনগোষ্ঠী বাঁচি থাকিবার খেলে বা বাঁচি থাকি বর্তি থাকির খেলে যে যে কোয়ালিফাইড হওয়ার জন্য যেগুলো বিষয় থাকা দরকার, কুল্লেস একটি আমার রাজবংশী জনগোষ্ঠীর আছে। আমার পার্সোনাল দেবতা আছে, পার্সোনাল ট্রেডিশন, কৃষ্টি, কালচার, যা কিছু ভূখণ্ড, জনগোষ্ঠী, ভাষা সবগুলো আলাদা আলাদা করিয়া নাম করা বড় জায়গা নিয়ে শুরু থেকে চলে আসবেন লাগছে। মধ্যতে বাকুন্ডার বাতাসতে একের কাল বৈশাখী ঝড়তে আমার এই সমৃদ্ধ মানে যশে ফুলে উঠা কৃষ্টি, কালচার, সম্পত্তি, ভাষা খানে মানে কি হয়েছে, ওন্দা নেছে ওন্দা নাগাটা হয়েছে। মানে আমার রাজবংশী ভাষায় ওন্দা নাগা, সোন্দা নাগা বা সর্বটা নাগা হয়েছে। আমার ভাষা রাও করতে মানছি সরম খায় এলা। তা যেদিন থেকে বুঝিবার পাচ্ছি আমরা করছি বাংলা ভাষা, যখন শিক্ষা অর্জন করছি বাংলা, পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় ছিল আমার মাধ্যম। বাংলার নাম করা কবি রবীন্দ্রনাথ সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কবি। এগুলা কয়া গেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমতুল্য। এই মানুষের কথা মনে প্রাণে হৃদয়ে গাঁথি নিয়েছি। কথাও ঠিক, মায়ের দুধের মতো সোয়াদ কোন দুধের সোয়াদ নাই। আর যে ছাওয়া বুক ভরে ছাওয়া ছোটবেলার থেকে পেট ভরে মায়ের বুকের দুধ খাওয়ার পাইছে, সেই ছাওয়াটার অসুখ ব্যাধি কম হয়। এটা সবাই জানেন বা জানি। সেই মাতৃভাষার সাথে তুলনা করছে, মানে সেই মানে রবীন্দ্রনাথ কইছে মাতৃদুগ্ধ মাতৃভাষার সমতুল্য। মায়ের ভাষা প্রত্যেকটা মানুষের মাও হিসাব করি দেখা যায় তিনজন প্রধান মাও। এক মাও হই গর্ভধারণী মাও, যে মাও ছাওয়াটা পেটত 10 মাস 10 দিন কষ্ট রাখিয়া ভূমিষ্ঠ করে, এই এক মাও। আর এক মাও কোলাপ ধরি যে মাটি মাও, যে মাটি মাওর বুকে সারা জীবন বেড়েয়া আমার দুনিয়ার যা কিছু উপলব্ধি করি, ঈশ্বর সাধনা, সামাজিক পরিচয়, রাজনীতি যা কিছু করি আমরা এই মাটি মাওয়ের বুকে, এই এক মাটি মাও। আর এই বিশ্বের দরবারে পরিচয় করে দিবার জন্য বোবা মানুষ যেমন আয় করি না পায়, সেই মানুষটা আয় করি পেলে যেমন তার সুখ শান্তি আনন্দ, তেমনি ভাষা একটা হচ্ছে মাও। এই ভাষা মাও দুনিয়ার সাথে পরিচয় করে দেয়, এই ভাষা মাও। এই তিনজন মাও যে শ্রদ্ধা ভক্তি না করে, তাই দেশের দোষে সমাজের মাঝে কুলাঙ্গার সন্তান বলিয়া মনে হয়। আর যে কোনো জাতি ব্যক্তি থাকে তার কৃষ্টি কালচারের মধ্য দিয়া। আজকে আমরা রাজবংশী জাতি, এই রাজবংশী কথাটার তাৎপর্য আছে। রাজ কথাটার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। দেখবেন কোন ঘাটা যদি ওই রাজপথ, যে ঘাটাটা বড় ঘাটা সবার থেকে বড়, ওইটা কয় রাজপথ। রাজজোটক যেগুলা জোড়া আকারে নিখুঁত জোড়া, মানে কইয়া সেরা ওই পঞ্জিকা পাঞ্জি দেখিয়ে যখন দেখা যায় উহার রাশি গোত্র লগ্ন সবগুলো রাখে, ওইটা কয় রাজজোটক, মানে কোন শ্রেষ্ঠ জোড়া। তারপরে তোমার রাজগুরু, রাজভবন, এমন করিয়ে রাজ শিকার, এর শ্রেষ্ঠতা বুঝিবার জন্য রাজ শব্দটা ব্যবহার করা হয়। সেই ভিত্তিতে আমার যতগুলা জনগোষ্ঠী আছে পৃথিবীর মধ্যে, আমরা শ্রেষ্ঠ জনগোষ্ঠী বলিয়া আমার কয় রাজবংশী জনগোষ্ঠী। এর তাৎপর্য আছে, রাজের সাথে মিল জন্য আমরা শ্রেষ্ঠ এটা নয়। আমরা সর্বশ্রেষ্ঠ কর্মকাণ্ড জগতের সৃষ্টি লগ্ন থাকিয়া আমরা সভ্যতা, ভাষা যা কিছু দেখার মনে হয়েছে আমার বংশের প্রথম, যে আমার বংশের পরম্পরা আদি পুরুষ আদি বংশধর ইমরান এই কিছু করার মূলে যে নেমটিম দিয়ে প্রথম সভ্যতা আমরা পড়ছি,
যে ন্যাংটাই ছিল মানসি, প্রথম গাছের বাংলা নেংটি পিলিয়া সভ্যতার আলো শিখাইছে একটা শ্রেণীর মানুষ। সেই শ্রেণীর মানুষটা আমার বংশধর, এটা একটা হেরিডিটি বংশ পরম্পরা ট্রেডিশন, একমাত্র আমার বংশ আছে। এলাই আমার বুড়ে মানুষ 10 হাত ধুতি পাইলো, উনি এখন মাত্র নেংটি পিন্ধে গোটা খান কম পল্টেত হয়। এই যে নেংটি পিন্ধা, আমরা রাজবংশী মানুষ 22 সালে দিনে ভুইবের কামাই করি গেলে, আইলের চাক্কান কাটরি গেলে, আচ্ছা মতন গামছা হোক যেটা হোক, আচ্ছা মতন নেংটি কাজটি গুঁজিয়ে আমরা ওই কাজটা করি, ঘুরের কাজ করি, নেংটি পিন্দিয়া কাজটি গুঁজিয়া। এই যে নেংটি পেনের ট্রেডিশনটা আমার বংশ আছে বলিয়া এইটাই প্রমাণ যে আমরা প্রথম গাছের বাকলা দিয়া সভ্যতা শিখেছি। আমার ভাষা ও আ ও হা, এগুলো অন্য ভাষার নাই যে আদিকারের মানুষ ও আ ধ্বনি উচ্চারণ করিয়া আদিকার ভাষার সৃষ্টি, তারও স্রষ্টা আমরা। পণ্ডিত ব্যক্তি কয় যাই বাংলা নিয়ে ভাষা নিয়ে সাহিত্য নিয়ে পড়ছেন, পরিষ্কার বক্তব্য, এ ভাষার মূল মাদার ল্যাঙ্গুয়েজ কি? সংস্কৃত। এইবারে সংস্কৃতটা করে থেকে আসিল ভাষাবিদের ঘর ভাল করি যাই ভাষা নিয়ে পড়ছেন, আমরাও পড়ছি জানি যে শোক ভাষার মূলে হল সংস্কৃত ভাষা, আর সংস্কৃত থাকিয়া দুনিয়ার শোক ভাষার উৎপত্তি। হিন্দি, উর্দু, ফার্সি, মাগধি, পালি, বাংলা ইত্যাদি ইত্যাদি আরো যত ভাষা। এবার এই সংস্কৃত ভাষাটা কোথা থেকে আসিল? যে এই সংস্কৃত ভাষা আসিল প্রাকৃত ভাষার থেকেইয়া। এবার প্রাকৃত ভাষা কাক কয়? যে প্রকৃতি জাত কোন শব্দ নিয়া যে ভাষাটা, সেটা কয় প্রাকৃত ভাষা। আর এই প্রাকৃত ভাষার সংস্কার করিয়া যে ভাষাটার রূপ নীল, সেটা কয় সংস্কৃত। মানে সংস্কার হওয়ার পরে যেটা ভাষা, সেই সংস্কৃত ভাষা। আর এই সংস্কৃতের মাতৃভাষা কোনটা? প্রাকৃত ভাষা। এটা আমরা সবাই সংজ্ঞা পড়ি আসছি, যায় বাংলা নিয়ে পড়ছি, সাহিত্য নিয়ে পড়ছি। কিন্তু এই প্রাকৃত ভাষাটা সংজ্ঞা পড়ছি প্রকৃত জাত শব্দ নিয়ে, সেই শব্দের মিলন ঘটে যে মনের ভাব প্রকাশ হয়, সেটাই প্রাকৃত ভাষা। কিন্তু এটা সংজ্ঞা পড়ছি, কিন্তু কোনটা প্রাকৃত ভাষা আগত বুঝি নাই। এলা এই ভাষা সম্বন্ধে আমার এই রাজবংশীর আদি কীর্তিকলাপ এই খোঁজ করি যায়া যায়া, যেটা করে রিসার্চ করা বা ডক্টর যেটা করে, সেটা করি যা দেখির পাইলাম, যেটা মোর উপলব্ধিতে দেখির পাইলাম যে প্রকৃতি জাত ভাষা একমাত্র আমাদের ভাষা যুক্ত। কেমন করিয়ে প্রমাণ? এলা যদি দেওয়া একটা হেডটিস করে, আমরা কব কি দেওয়াটা হেডটিস করলে গরু দুটা আরো তোলা বাড়তে গিয়া ওই দেওয়াটা সার্ভ করলে, কিন্তু অন্য ভাষা কি কয়? আকাশ গর্জন করলো, বিদ্যুৎ চমকাইলো, গরু দুটো নিয়ে আসো। এই যে আমরা যেমন শব্দ হয় তেমনি করি, ধরি নাও